আমাদের সরকারের মূল উদ্দেশ্য হলো মানুষকে আত্মনির্ভর করা। আমরা কিন্তু কিছু করি না, কিন্তু যা করছে কৃষকরা করছে। কৃষকরা জমি থেকে, চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দায়িত্ব নেওয়ার পরে এবং বিশেষ করে কৃষকদের বিভিন্ন ধরনের প্রকল্পের সহযোগিতার মাধ্যমে তাদের হাতে যেন অতিরিক্ত পয়সা আসে, ডাবল বা তার বেশি আসে, সেই জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন। আপনারা জানেন, কয়েকদিন আগে মাত্র কিষাণ সম্মান নিধির আবার টাকা দিয়েছে, 21তম কিস্তির টাকা দিয়েছে। এবং আমাদের রাজ্যে এই 21 কিস্তি টাকা আসার পরে প্রায় 2.5 লক্ষের উপরে কৃষক 900 কোটির উপরে টাকা পেয়েছে 19 থেকে এই পর্যন্ত। এটা কিন্তু চিন্তা করা যায় না। এটা এই যে পাট্টা প্রাপক তারা পয়সা পাচ্ছে। তো কৃষকরা ইদানিং আমাদের রাজ্য সরকারের আমরা যে দেখছেন, যত উন্নয়ন দেখছেন, উন্নয়নের মেইন অংশীদার কারা? 1 নম্বর কৃষক, 2 নম্বর ব্যবসায়ী, পর্যটক এবং সার্ভিস সেক্টর। শিল্প কম। তাহলে মেইন 1 নম্বর হলো কৃষি। আমাদের ভিত্তি 100 টাকা যদি আমাদের রাজ্যের আয় হয়, 100 টাকার মধ্যে 46 টাকা আয় করে কৃষকরা। তাদের অবদান রাজ্যের উন্নয়নে 46%। আর ট্যুরিজম, সার্ভিস সেক্টর, ব্যবসা, এক্ষেত্রে 41%। তার বাকি 13 মতো থাকে, এটা হলো শিল্প। তাহলে আমাদের মূল ভিত্তি কৃষি। কৃষির থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। ইদানিং 7, 8, 10 বছর ধরে শুরু হয়েছে, কৃষকরা আবার, একটু আগে দেখলেন একটা জিরানিয়ার এলাকার একটা লোক, সে অনলাইনে মালটা সে নিজে চাষ করছে। একটা মালটা কমলাতে একটু বড়, একটা মালটা 100 টাকা বিক্রি করে এবং লোক গিয়ে বাড়ি থেকে আনে। আমাদের মোসাম্বি, বিশেষ করে চিকিৎসা খুব টেস্টি। আমাদের ভিয়েতনামে মোসাম্বি, এটাও বিরাট ধরনের হয়। কমলা আগে কি পরিমাণ ছিল, এখন কি পরিমাণ আসছে। মুষ্টিমেয় এলাকাতে কমলা হতো। 1 জম্প হিল, 2 সাকান, 3 কিল্লা, আর কত জায়গাত কমলা ছিল না। আমাদের সরকার আসার পরে যে যেটা করতে চায় তা আমরা সেভাবে সাহায্য করছে। এবং কৃষিতে যাতে আরও বেশি মানুষ ইনভলভ হয়, আমাদের সরকারের প্রচেষ্টা হলো তাই। আমরা চাই ঘরে ঘরে রোজগার। দেখছেন, উনি বলছে, আমি জিজ্ঞাসা করেছিলাম আপনার ব্যাংকে কত টাকা, বলছে আমার ব্যাংকে টাকা মাত্র 299 সামথিং। আমার আসল ব্যাংক হলো মাঠ, আর রিজার্ভ ব্যাংক হলো আমার ছেলে। বলছে রিজার্ভ ব্যাংক হলো আমার ছেলে আর আমার ব্যাংক হলো মাঠ। এই দুইটার সমন্বয়ে আমি তৈরি করছি। ওনার ছেলেকে এগ্রিবিএসসি পাস করিয়েছে। উদ্দেশ্য কৃষিকে আরও বেশি ডেভেলপ করা। ইদানিং কলেজে গেছি, আপনারা দেখলাম, আমাদের রাজ্যে আগে বলতো পেঁয়াজ হয় না। আমাদের কৃষি কলেজের বিজ্ঞানীরা প্রমাণ করে দিয়েছে যে আমাদের রাজ্যে ভালো পেঁয়াজ হয় এবং সাদা এবং লাল দুটোটা পেঁয়াজ হয়। তো আপনারা দেখেছেন আলু, আমাদের মানে কি কাটিং, এখন এপিক্যাল রুটেড কাটিং এখন ফেমাস। কৃষকরা বলছে আমাকে দাও। যে পরিমাণ উৎপাদন হচ্ছে চিন্তা করা যায় না। তো আমরা আজকে এখানে কমলা উৎসব করছি প্রত্যেক বছর, এবছরও করতে যাচ্ছি। এবছর এখানে আমরা শুরু করেছি এই কারণে, আমরা কিল্লাতে করেছি পরপর 2 বার, এবং এবার এখানে করছি। কারণ এখানে আমরা আপনাদের পাশে একটা ফ্লাওয়ার